খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো রাত্রিবেলায় আমার খামারের দৃশ্য। আমি কীভাবে খামার পরিচালনা করি এবং কীভাবে আমার এই পশু পাখিগুলো রাত্রিবেলা রাখি, কেমন সিকিউরিটি আমার শখের পশু পাখিগুলো রাখি। আপনাদেরকে সবগুলো সেট আপ আমি ঘুরে দেখাবো যে আমার খামারে কী কী পশু পাখি আছে এবং কীভাবে আমি খাবারটা পরিচালনা করি আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি নিজে একটি ছোট্ট একটু খামার পরিচালনা করতে পারবেন এবং এখান থেকে আপনার সংসারে যাবতীয় খরচ এবং আপনার সংসারে যে খাবার যে পুষ্টি চাহিদা পুরো প্রয়োজন, পুষ্টি চাহিদা যা প্রয়োজন এখান থেকে আপনার আসবে। এখান থেকে আপনার গোস্ত আসবে এবং ডিম আসবে এবং এখান থেকে আপনার সংসারের খরচ আয় আসবে। কীভাবে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই রাত্রিবেলা কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি যে রাত্রিবেলা আমি কিভাবে আমার খামারের এই পশু পাখিগুলো রাখি এবং কিভাবে লালন পালন করি সবগুলো দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ঠিক খামারের গেটেই আমার এই ছোট্ট ছাগল ছানাটা দেখুন শুয়ে রেস্ট নিচ্ছে। রাত্রিবেলার দৃশ্য, এটা খামারের গেটে নৈশ প্রহরীর মতন সে শুয়ে আছে। আর সারা রাত্রি মশা যেন না লাগে, এই মশা থেকে তাকে রক্ষা করার জন্য এই যে কয়েল জলে রেস্ট নিচ্ছে। আর এদিকে দেখুন এই যে আমার লেয়ার মুগরি, এই যে লেয়ার মুগরিগুলো কি করছে দেখুন। লেয়ার মুগরিগুলো তারা খাওয়া দাওয়া শেষ করে এই যে তারা রেস্ট নিচ্ছে। এই যে উপরে এই যে লেয়ার মুগরিগুলো, এটা আপনার লেয়ার মুগরির সেট আপ। আর এই যে নিচে কিছু ডিমের জন্য হাঁস রেখেছি, এই ঘরের মতো থাকে রাত্রিবেলার দৃশ্য। এই যে হাঁস আছে, এই যে এবং এই যে মুরগিগুলো এই যে দেখুন, এটা রাত্রিবেলার দৃশ্য। এবং এদের জন্য আমি কি রেখেছি সেটা দেখাবো। এটা পুরো সেট আপ লেয়ার মুরগির জন্য। এখানে 9 পিস আছে আর হাঁস এখানে আছে 16 পিস। এই যে দেখুন ডিমের জন্য এগুলো রেখে দিয়েছি। বড় হাঁস যেহেতু বিক্রি করছি কিছু হাঁস রেখে দিয়েছি, এখানে এরা থাকে। এবং এদের আলো এবং বাতাসের ব্যবস্থা, এই যে ছোট ফ্যান লাগানো আছে এই যে লেয়ার মুরগির জন্য, এই যে লেয়ার মুরগি। এবং উপরে যে ছোট্ট একটা বাল্ব দেওয়া আছে। আর এদিকে আমার কি আছে, এদিকে এই যে পোলট্রি শেড, এই যে পোলট্রি মুরগির বাচ্চা। এই পুরো সেট আপে এই যে দেখুন আমার সেট আপটা, এই যে পুরো সেট আপ, এই যে 2 তলা। এই 2 তলা সেট আপে আমার কি রেখেছি আপনাদেরকে দেখাবো। এই যে 2 তলা সেট আপে উপরতলায় আছে আমার এই যে পোলট্রি বাচ্চা, এই যে পোলট্রি বাচ্চা। এবং এদেরকে বাতাস দেওয়ার জন্য এই যে টেবিল ফ্যান রেখে দিয়েছি। এই টেবিল ফ্যান দিয়ে তাদেরকে বাতাস দিই, কারণ এ সময় এই ভাদ্র মাসের দিন প্রচণ্ড তাপমাত্রা। এই তাপমাত্রায় আমার 4 পিস পোলট্রি বাচ্চা অলরেডি মারা গিয়েছে। এখানে 16 পিস আছে, 20 পিস নিয়েছিলাম। আর আরেকটা সেট আপ দেখাবো। তার নিচে কি আছে, এর নিচে আছে আপনার এই যে কোয়েল পাখি। এই যে ডিমের জন্য কয়েক পিস কোয়েল পাখি এই যে নিয়েছি, এই যে কোয়েল পাখিগুলো। এবং দেখুন এই যে এর মধ্যে ডিম, এই যে দেখুন আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা দিন এই কোয়েল পাখি 3টি করে ডিম পারে। কারণ এখানে আমার এই কোয়েল পাখির সংখ্যা আছে আপনার টোটালি 4 পিস। 5 পিস নিয়ে এসেছিলাম, 1 পিস অলরেডি মারা গিয়েছে। এর মধ্যে এখন আছে আপনার 4 পিস। 4 পিসের মধ্যে 1 পিস আপনার মেল আর বাদ বাকি সবগুলোই ফিমেল। এই দেখুন রাত্রিবেলার দৃশ্য এদের, এই যে কোয়েল পাখিগুলো, এই যে আর ওই যে পাশে দেখি বাবা, দেখি ওই যে পাশে ডিম, ওই দেখুন এই যে ডিম, 3 পিস ডিম। কারণ 1টি পুরুষ আর 3টি মহিলা, প্রত্যেকটা আমি ডিম পাই। এই যে সাদা এবং এর মধ্যে যে আপনার খয়েরি কালারও আছে। তো এভাবেই আমি আমার খামার পরিচালনা করি। এদের এই যে পানি এবং এই যে খাবার সব সময় থাকে লেয়ার ফিট এবং সাদা এবং খয়েরি কালারের এই পাখিগুলো। এক কথা যে 4টি পাখি থেকে আমি 3 পিস ডিম পাই, একটা মেইল আছে। আর এদিকে কি আছে আরো, এই যে রাত্রিবেলা দেখুন এই ঘুঘু পাখিগুলো কি করছে।
এই যে এপাশে গেটে রেখে দিয়েছি এই খাঁচার মধ্যে করে ঘুঘু পাখি। আলহামদুলিল্লাহ, এই যে ছোট্ট মাঝখানে একটা পিচ্চি বাচ্চা আছে, এই সবে মাত্র এই এক পিস বাচ্চা আমি পেলাম এই 5 মাস লালন পালন করার পর। এদের খাবার এবং কি দিই আমি, এই যে পানি আছে, রাতের বেলা ভিটামিন জলে, এবং এই যে খুদের বক্স, আর এই ছোট্ট এই বক্সের মধ্যেই এরা রাত্রিবেলায় থাকে, মানে 24 ঘন্টা এখানে বিচরণ করে। এটাই আমার খামারের দৃশ্য। দেখুন রেস্ট নিচ্ছে, মানুষের মতনই এরা রেস্ট নিচ্ছে। আর এখানে আমি কি রেখেছি দেখুন, এই যে মাছার উপরে ফিটের বস্তা রেখে দিয়েছি, উপরে ফ্যান এর বাতাসের জন্য, আলোর জন্য বাল্ব আছে, এবং সিকিউরিটি দিছে যেন এর মধ্যেও কোনো ছোচো বা কোনো বিড়াল ইঁদুর ঢুকতে না পারে। এই জন্য দেখুন একদম তক্তা দিয়ে চারদিকে ব্যারিকেড দিয়েছে, মানে ঢুকতে না পারে। এবং এর বাহির দিয়েও কিন্তু আরেকটি ব্যারিকেড দেওয়া আছে। তো এভাবে আপনারা খামার করলে এভাবে সিকিউরিটি করবেন, সিকিউরিটিভাবে রাখবেন। এটা আমার হাঁস খামারের রাত্রিবেলার দৃশ্য। এবং আরও অন্য পশু পাখি আছে, সেগুলোকে আপনাদেরকে দেখা। আপনারা ইচ্ছা করলে এভাবে ছোট করে আপনার খামার পরিচালনা করতে পারেন। খামার করতে বেশি টাকাও লাগে না, আপনার দরকার শুধু মন মানসিকতা। এদেরকে পর্যাপ্ত মানে এক কথা যে পরিচর্যা করতে হয়, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, খামার ভিত্তিক সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।